হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আবার অনেক দিন পর এরকম ডেইলি ব্লগ স্টার্ট করছি। অনেকদিন পর বলতে অনেকদিন আগে ব্লগ বানিয়েছিলাম, সেটাই এডিট করে দুদিন, তো যেটা বলছিলাম দুদিন আগে ব্লগটা ছাড়লাম, ঠিক আছে। আর এখন আজকে হচ্ছে মঙ্গলবার, বাজে হচ্ছে 11:20। আমি মাথায় দেখো তেল দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে সরস্বতী পুজোর এই কটা দিন একটু ব্লগ বানানো হয়নি, তো তোমাদের তো আবার ব্লগ দিতে হবে না, তো ওর জন্য ভাবলাম যে চলো ব্লগটা স্টার্ট করি, তারপর যা হবে না হবে দেখা যাবে। তারপরে সরস্বতী পুজো এই কটা দিন ব্লগ করতে পারিনি, তার একটা কারণ ছিল। তার কারণ হচ্ছে আমাদের বাড়ির পাশে ইভেন সরস্বতী পুজোর দিনও আমি ব্লগ করতে পারিনি। সেদিনকে আমার মনে হয় যে প্রেজেন্টে যে সময়টা আমি কাটাচ্ছি, সময়টা আমি যদি নিজে ভিডিও করে কাটিয়ে দিই, হ্যাঁ সেই সময়টা, তখন আমার মনে হয় যে আমি আনন্দ করতে পারলাম না। তো সেই কারণেই আর কি আমি ভিডিও করিনি, আর কি আনন্দ করে নিয়েছি মন মতো। তো যাই হোক, এখন হচ্ছে পড়তে বসবো, পরে নিয়ে তারপরে শ্যাম্পু করতে যাবো। তো চলো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, আমার তো মানে কি বলবো, ক্লিপ নেওয়াই হয় না, ঠিক আছে। মানে আমি শুয়ে বসে ল্যাদ খেয়ে দিন কাটাই বেসিক্যালি। আর শুয়ে বসে ল্যাদ খেয়ে দিন কাটাইনি, আজকে পড়তে বসেছিলাম, কিছুটা লেখা ছিল ফিজিক্যাল সায়েন্সের, সেই লেখাটা করলাম আর কি। এই দেখো, এখন 12:10 বাজে। এখন যাবো স্নান করতে, শ্যাম্পু করতে যাবো। আমার শ্যাম্পু করতে যেতে যে এত মানে বিরক্ত লাগে, মানে যেতেই ইচ্ছা করে না বেসিক্যালি। ব্যাক ক্যামেরা করে নিয়েছি, আর তোমরা হয়তো একটু পিঙ্ক পিঙ্ক আলোটা দেখতে পাবে, হ্যাঁ, যেহেতু আমার ফোনের কভারটা জন্য হয়তো এরকম লাগবে। এই দেখো, দূর থেকে দেখায়। এইগুলো আগের দিন স্যার করিয়েছিল, এত অবধি করিয়েছিল, আর এইখান থেকে আমি আজকে স্টার্ট করেছি লেখা। এই যে এগুলো সব লিখলাম। এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। ওই দেখো এত অবধি লিখলাম, আধ ঘন্টার মধ্যে এত অবধি লিখেছি, প্লাস বইয়ে ওইটুকুনি পড়লাম। তারপরে এখন রেস্ট করছি। আমার ফোনের ব্যাক কভারটা হচ্ছে এই দুদিন আগে কিনেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আগের ব্যাক কভারটা তো আমি কিনিনি, আগের ব্যাক কভারটা হচ্ছে তো যেটা বলছিলাম, আগের ব্যাক কভারটা হচ্ছে কোম্পানির থেকে দিয়েছিল, মানে যেখান থেকে ফোন কিনেছিলাম সেখান থেকেই দিয়েছিল। হ্যাঁ, তো এই কভারটা যদি পছন্দ হয় তোমাদের অবশ্যই লিঙ্ক লাগলে বলো, আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক, ঠিক আছে, দিয়ে একবার চেক করে নিও। আর পড়তে বসার আগে সবার প্রথম কাজটাকে হচ্ছে আমার টু ডু লিস্ট লেখা। তো টু ডু লিস্টটা তো আমি আগে করে নিয়েছিলাম, তো সেটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো টু ডু লিস্টে আজকে দেখেছিলাম ম্যাথ, জিওগ্রাফি আর হচ্ছে হিস্ট্রি। তো হিস্ট্রিটা করিনি, কারণ যেহেতু আজকে আমাদের স্কুলে খাওয়া দাওয়া ছিল, তো স্কুলে যেতে হতো খাওয়া দাওয়ার জন্য, তো এই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি, এই জন্য তাড়াতাড়ি একটু পড়ে উঠতে হতো, তার জন্য আমি ম্যাথটা পড়েছি আর জিওগ্রাফিটা করেছি। ম্যাথটা পড়ার বলতে আমি জিওগ্রাফিটা পড়েছি, আর ম্যাথ হচ্ছে প্র্যাকটিস করেছি, কারণ ম্যাথটা প্রতিদিনই প্র্যাকটিস না করলে একদমই অবস্থা খারাপ আমার ম্যাথে। তো এখন পড়ে নিই, চলো এখন হচ্ছে হিস্ট্রি পড়ছি। দেখো আমি এমনভাবে পড়ি, তোমাদেরকে বলেছি আমি নিজেকে বোঝানোর মতো, মানে অ্যাজ এ টিচার যেভাবে আর কি পড়ায়, তো সেইভাবেই আমি নিজেকে নিজে পড়ানোর হিসেবে পড়ি। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই আমার আগের ব্লগগুলো ফলো করলে দেখবে যে আমি সকালবেলা অন্ততপক্ষে 2 ঘন্টা পড়তে বসার চেষ্টা করি, যেদিন স্কুলে যাই না। আর যেদিন স্কুলে যাই সেদিনকে হয়তো 1 ঘন্টা পড়ার চেষ্টা করি, আর বেশিরভাগ দিনই স্কুলে না গেলে সেদিনকে সকালবেলা আমার পড়া থাকে। তো তারপরে এসে একটু পড়তে বসি, আর বিকেলে 2 ঘন্টা পড়তে বসি। আর আজকে বিকেলে 2 ঘন্টা মতো পড়তে বসবো, দেখি সময় যদি পাই তাহলেই পড়তে বসবো, কারণ আজকে আবার পড়া আছে, পড়তে যাওয়ার আছে, তো ওর জন্যই সময় করে পড়তে বসতে হবে। দেখি
আর সকালবেলা কিন্তু ব্রেকফাস্ট এই সময় আমার হয়ে গেছে। এই সময় ব্রেকফাস্ট করে নিয়ে পড়তে বসেছি, তারপরেও দেখো ঘুম পাচ্ছে। তো আজকে ব্রেকফাস্টে খেয়েছি হচ্ছে ভাত আর আমোদি মাছের ঝোল করেছিল মা, তো সেই খেয়েছি। আর আজকে দুপুরে লাঞ্চে তো ইয়েতে স্কুলে খাওয়া দাওয়া ছিল, তাই জন্য লাঞ্চটা শেয়ার করতে পারিনি। সরস্বতী পুজোর খাওয়া দাওয়া ছিল, তো সেগুলো আর শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। আজকে লাঞ্চে আমাদের স্কুলে সরস্বতী পুজোতে খাইয়েছে হচ্ছে পোলাও, আলুর দম, পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর মিষ্টি বলতে সন্দেশ, আর হচ্ছে বেগুনি ছিল, ঠিক আছে। তো এই হচ্ছে খাওয়া দাওয়া আজকে আমাদের স্কুলে। আমার মধ্যে একটা জিনিস লক্ষ্য করে থাকবে, আমি যখন পড়তে বসি তখন যে কোনো পড়াই কিন্তু মুখস্থ করে লিখে ফেলি, সঙ্গে সঙ্গে লিখি, নাহলে কিন্তু আমি ভুলে যাই, পরে আমার আর মনে থাকে না। এই জন্য আমি ট্রাই করি যখনই পড়তে বসি পড়া মুখস্থ করে লিখে ফেলার চেষ্টা করি, তাহলে আমার অনেক আর কি মনে থাকে, অনেক দিন পর্যন্ত মনে থাকে। হচ্ছে এই দেখো, এই ক্লাস 10-এর এই পেজ নাম্বার 11 বসে দেখি 1.2-এর এই যে এগুলো করছি, এই অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এই সমাধানগুলো করলাম। এই যে অনেকগুলোই করেছি মোটামুটি, আমি এখান থেকে এই যে এত অবধি করা ছিল আগের দিন, এত অবধি। আর ওই অঙ্কটা আজকে সমাধান করলাম, হ্যাঁ। তারপরে এইগুলো করলাম, এই পাতা করলাম, এটা করেছি, এত অবধি করেছি মোটামুটি অঙ্ক। আর আমি শুধু হিস্ট্রি পড়াটা টু ডু লিস্টের তোমাদের দেখা, এই যে এটা হচ্ছে আমার টু ডু লিস্টটা ভূগোল কমপ্লিট, ইতিহাস ম্যাথ কমপ্লিট, হিস্ট্রিটা হয়নি, তাই আমি এটা কোনো কিছুই দিচ্ছি না এখনও, হয়ে গেলে দাগ দিয়ে দেবো। তো ম্যাথটা আমি একটু বেশিক্ষণ করবো বলে হিস্ট্রিটা করিনি, কারণ ম্যাথে যেহেতু আমি প্রচণ্ড কাঁচা। আমার এই চ্যাপ্টারটা হয়ে গেলে আমি পরের চ্যাপ্টারে চলে যাবো। এই চ্যাপ্টারে অনেকটাই বড় চ্যাপ্টার একটা, তো এই চ্যাপ্টারটা শেষ হলে এই সুদ কষা একটা আছে, সরল সুদ কষা, এগুলোও স্টার্ট করবো আস্তে আস্তে। তো চলো এখন স্নান করে আসি, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা এখন দেখো বই খাতাগুলো তুলে নিয়ে জায়গা মতো রেখে দেবো, দেন স্নান করতে যাচ্ছি। আর আমি যে ব্যাক কভারটা কিনেছি সেই রকম যদি ব্যাক কভার তোমরা কিনতে চাও, তাহলে আমি সেই ব্যাক কভারের লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দেবো, ডেসক্রিপশনটা অবশ্যই চেক করো, ঠিক আছে। আজকে লিঙ্ক শেয়ার করে দেবো। তো চলো এখন শ্যাম্পু করে নিই। আর আমি অনেকের মুখেই শুনেছি যে ক্লিনিক প্লাস শ্যাম্পু নাকি ক্লিনিক প্লাস শ্যাম্পু নাকি ভালো না ইউজ করা হেয়ারের পক্ষে। তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও তো, ক্লিনিক প্লাস শ্যাম্পুটা ভালো নাকি কী শ্যাম্পু ভালো, আমাকে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। তাহলে আমি সেই শ্যাম্পুটাই ইউজ করবো এরপর থেকে। ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করি আর ট্রেসমি কন্ডিশনার ইউজ করি, তোমাদের তো দেখিয়েছি। আর নর্মালি আমি যেরকম করি বা যেরকম থাকি বাড়িতে, তো সেরকমভাবে ভিডিও আমি শেয়ার করি, হ্যাঁ। মানে আলাদা কিছু ভিডিও করছি বলে এই কাজটা তোমাদের সাথে নতুন করে শেয়ার করছি এমন না, মানে যেরকম আমি লাইফস্টাইল কাটাই প্রতিদিন, তো সেরকমই সেই জিনিসটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। যেমন দেখো যেটুকুনি ছোটো ছোটো কাজ করি না কেন, যে জল ভরছি সেটা তোমাদের সাথে দেখালাম, তারপরে এখানে শ্যাম্পু নিচ্ছি, তো এইগুলোই আর কি, এগুলো সমস্ত ছোটো ছোটো কাজই তোমাদের সাথে শেয়ার করি। আর হাতে দেখতে পাচ্ছ কী লেখা, হাতে ওটা মেহেন্দি দিয়ে মহাকাল লেখা। তো চলো এখন শ্যাম্পুটা করে এসে স্নান টান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আজকে একটা হেয়ার প্যাক দেবো আমি। তো এখানে প্রথমে টক দই নিয়েছি হেয়ার প্যাকের জন্য, দুটো কলা নিচ্ছে। তো তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী, আমার চুলের লেন্থ অনুযায়ী আমি দুটো কলা নিয়েছি। তোমাদের যদি আমার থেকে বড় চুল হয় তাহলে 3টে নেবে, 3টের বেশি দেবে না। আর টক দইটা হচ্ছে আমি এখানে 1 বাটির মতো নিয়েছি, 1 বাটি মানে ছোটো বাটির 1 বাটি, ঠিক আছে। তো টক দই নিয়েছি আর হচ্ছে কলাটা নিয়েছি, টক দইয়ের পরিমাণটা কম আছে আর কলাটা একটু, দুটো কলা দিয়েছি, ঠিক আছে। তো এবার মিক্সিতে পেস্ট করে দিয়ে যে ইয়েটা হবে, দেখো পেস্ট করা হয়ে গেছে।
তো দেখো এই যে পেস্ট হয়ে গেছে, দেখো একটা স্মুথ পেস্ট, সেই স্মুদি হয় না, তো স্মুদির মতনই কিন্তু অনেকটা হয়। এটা কিন্তু চাইলে তোমরা খেতেও পারো। তো দই আর কলা আছে, তো এটা অন্য তো আর কিছু নেওয়া নেই, তো এটা দিয়ে কিন্তু স্মুদিও অনেকে বানায়। তো যাই হোক, এর মধ্যে 2 চামচ মতো আলমন্ড অয়েল বা অলিভ অয়েল বা যে কোনো, বা কোকোনাট অয়েল, যে কোনো তেল 2 চামচ মতো দিয়ে তারপরে ইউজ করবে। আর তোমাদের কিন্তু বলে দেবো, মাথায় কিন্তু তেল দেবে না। আমি যেটা কিনা ভুল করেছি মাথায় তেল দিয়ে, তোমরা কিন্তু যে কোনো হেয়ার প্যাক ইউজ করার ক্ষেত্রে মাথায় তেল দিয়ে তারপরে ইউজ করবে না, কারণ তাহলে আমাদের শ্যাম্পু করার পর মাথার থেকে এই হেয়ার প্যাকটা রিমুভ হতে অনেকক্ষণ সময় লাগে। যে কোনো হেয়ার প্যাক দেওয়ার আগে শ্যাম্পু করে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবে। আর এখন দেখো মাথায় মাখিয়ে নিয়ে 1 ঘন্টা রাখবো, যে যতক্ষণ রাখবে রেখে। তো বন্ধুরা, এখন আমার স্নান হয়ে গেছে। স্নান করে এসে বডি অয়েল মেখে মুখে ক্রিম মাখলাম শীতে, আর হচ্ছে একটু লিপ বাম দিয়ে এই যে ড্রেস পরা হয়ে গেছে। এখন আমি যাচ্ছি সাইকেল চালাতে। এই দেখো, তার কারণ হচ্ছে সাইকেলটা নিয়ে যদি না বেরাই, আমি রিসেন্টলি সাইকেল চালানো শিখেছি, তোমাদের বলেছি, আগে জানতাম, তো ওই জন্য একদিন ধরে দিয়েছি, তারপরে আমি শিখে গেছি। তো এর জন্য আমি চাই না যে ওই জিনিসটা আবার হয়ে যাক। আয়নাতে বা ক্যামেরাতে আমাকে মোটা লাগছে কেন আমি জানি না, এমনিতেও আমি মোটাই, কিন্তু ক্যামেরাতে একটু বেশি মোটা লাগছে, যেটা কিনা নর্মালি লাগছে না। ঠিক আছে, তো যাই হোক, এখন চলো সাইকেল টাইকেল চালিয়ে আসি, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। তো দেখো এখন চুলটা শুকিয়ে নিয়েছি, কারণ যেহেতু বললাম স্কুল আছে, তো দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে করছি। শ্যাম্পু করতে এমনিতেই দেরি হয়ে গেছে, আজকে হেয়ার মাস্ক দিয়েছিলাম, তো এর জন্য আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেওছি সকালবেলা। তো এখন হেয়ারটা ড্রাই করে নেবো, ড্রাই করে নিয়ে স্কুলের জন্য রেডি হব। তারপরে স্কুল থেকে এসে আবার পড়া আছে, একটু রেস্ট করবো, দুপুরবেলা ঘুমাবো, তারপরে এসে ঘুমিয়ে তারপরে পড়তে যাওয়া আছে। তো এখন চলো চুলটা শুকিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার স্কুল থেকে এসে। আর গাইস, এই হেয়ার ড্রায়ারটার যদি তোমরা লিঙ্ক চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করতে পারো। আর এখন দেখো স্কুল থেকে এসে গেছি, স্কুল থেকে এসে এখন শুয়েছি, এখন একটু শুয়ে নিই, তারপরে ঘুম থেকে উঠে আবার পড়া আছে, পড়তে যাব। তো চলো, হেয়ার তো পুরো ড্রাই হয়ে গেছে, তো চলো একটু ঘুমিয়ে নিই, তারপরে ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে তো মানে কি বলবো, ঘুমই হয়নি, একটুকু ঘুমিয়েছি, তোমরা তো দেখে মনে হচ্ছে ঘুমিয়েছি, কিন্তু একটু ঘুম হয়নি, আবার শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছিলাম। আর আজকের ভিডিওটা আর কি এডিট করছি, তো একটুকু ঘুম পাইনি আমার। মানে কি বলবো, এক এক দিন না খুব ঘুমে একজন চোখ ঢলে পড়ে, আর এক এক সময় ঘুমই আসে না। তো যাই হোক, এখন উঠে পড়েছি, কারণ পড়তে তো যেতে হবে, তাই না? ঘুমাই আর না ঘুমাই। তো এখন একটু চা খাবো, চা খেয়ে তারপরে পড়তে যাওয়ার জন্য রেডি হব। তো এখন আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, আজকে বলে না, এই সরস্বতী পুজো চলে যাওয়ার পর থেকে কিন্তু ভালোই গরম পড়ে গেছে। তো এখন স্লিপলেস একটা চুড়িদার পরেছি, আর ওপর দিয়ে সোয়েটার নেব, গরম লাগুক আর ঠান্ডা লাগুক সোয়েটারটা তো নিতেই হবে। আর এখন চুলটা বেঁধে নিচ্ছি, কারণ চুল বাঁধাটা আমার কাছে অনেকটা সমস্যা ব্যাপার, আর চুল বাদ দিয়ে আমার সবচেয়ে বেশি দেরি হয়। আর এই যে দেখো বন্ধুরা, এই যে হেয়ার প্যাক দিয়েছিলাম, দেখতে পাচ্ছ হেয়ার প্যাক দেওয়ার ফল, দেখো রেজাল্টটা কত সুন্দর এসছে, চুলটা কতটা সিল্কি স্ট্রেট শাইনি হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? তো তোমরা কিন্তু চাইলে কিন্তু এটা ইউজ করে দেখতে পারো, খুব সুন্দর রেজাল্ট আসে। মানে অনেকবার আমি ইউজ করেছি এই হেয়ার প্যাকটা, হ্যাঁ, তো খুব ভালো, কিন্তু প্রত্যেকবারই খুব ভালো রেজাল্ট এসছে। তো তাই জন্য তোমাদের বলছি ইউজ করে দেখতে পারো। আর এই যে লিপ বাম দিয়েছি, একটু লিপ বাম দেওয়ার পর এই যে সোয়েটার পরে নিচ্ছি, এখন পুরো পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো এখন পড়তে যাবো, চলো পড়ে থেকে এসে দেখা হচ্ছে। বন্ধুরা, চলে এসেছি, পড়া হয়ে গেছে। আর ব্যাপারটা হচ্ছে, এখন বাজে 9:30, মানে 7টার সময় সেই 6:30টার সময় আমি বেরাই। তো 7টার সময় গিয়ে পৌঁছাই ওখানে, 7টা থেকে 9টা অবধি পড়ায়, আর আস্তে আস্তে আমার 9:30 বেজে যায়, মানে কতক্ষণ বাইরে থাকি বুঝতে পারছো। যাই হোক, কিছু তো করার নেই, পড়ার জন্য যেতেই হবে। আর
কী বলে, তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করে নিই। আসার সময় আমি তো যতটা পারছি বাইরের খাবার অ্যাভয়েড করছি, কিন্তু তেলে ভাজাটা অ্যাভয়েড করছি বলতে পারবি। বিশেষ করে তেলে ভাজাটার উপর ফোকাস করেছি। মোমো, ফুচকা, চাউমিন, এগ রোল এগুলো খাওয়া একদমই ইগনোর করছি, আর বিরিয়ানি খাওয়া বিশেষ করে। আজকে খেয়েছি হচ্ছে চিকেন 65, ঠিক আছে। আজকে গেছিলাম, খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে, তো চিকেন 65 খেয়েছি, বাস আর কিছু খাইনি। হ্যাঁ মানে আর কি আর খাবো, এটা খেলে তো পেট ভরেই যায়, ঠিক আছে। ওটার মধ্যে ওটা খেলেও অনেকটা ওটার মধ্যেও ফ্যাট আছে, আমি জানি ওটা খেলেও আমি মোটা হব, কিন্তু তেলে ভাজার থেকে অনেকটা কম। তেলে ভাজায় যেই পরিমাণ ফ্যাটটা থাকে সেই পরিমাণটা ওইগুলোর মধ্যে থাকে না, ঠিক আছে। তো চলো, ওটা যা ময়দার যে ব্রেডটা ওটার মধ্যেই যা থাকে, বাস আর কিছুর মধ্যে থাকে না, আর ওটা তেলের মধ্যে ফ্রাই হয় না, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।